সেদিনকে চলে গিয়েছিলাম দাদার সাথে একটা ওয়াচের দোকানে, দাদার জন্য একটা ওয়াচ কিনতে। তারপর ওয়াচের দোকানে দেখি প্রচণ্ড ভিড়। তো আমি আর দাদা ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। দেন কাকু একে একে ঘড়ি দেখানো শুরু করলেন। দাদা পছন্দ করছিল কোনটা পছন্দ। এই ব্ল্যাক কালারের ঘড়িটা না দাদার খুব পছন্দ হয়েছিল প্রথমে। দেন দাদা দেখতে দেখতে আমাদেরকে কাকু অফার করলো পকোড়া। আমরা অনেকবার করে না না বলার পরেও কাকু তবুও চলে গেলেন পকোড়া আনতে। তো আমরা আর কিছু বলিনি। এখনকার দিনেও এরকম মানুষ দেখে সত্যিই খুব ভালো লাগলো। তারপর আমরা আস্তে আস্তে ঘড়ির দোকান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে দাদা বলল যেখানে রাস্তার ধারে একটা খুব সুন্দর চায়ের দোকানে চা বিক্রি হয়। দেখুন সত্যি রাত্রি 9টার সময়ও কত ভিড় এখনও। আর এই যে দেখছেন এই দাদা যে চা তৈরি করছে যে পাত্রটায়, ওই পাত্রটা নাকি সারাদিন ওইখানেই বসানো থাকে, ফুটতেই থাকে নাকি চা। বলে দাদা বলে নাকি যে চাটা ফুটে ফুটেই চায়ের টেস্টটা এত সুন্দর আসে এখানে, তাই তো এখানে এত ভিড় দেখুন। তারপর দাদা আমার হাতে চাটা দেওয়ার পরে এত গরম, আমি খেতে খেতে অনেক দেরি লেগে গেল। দাদাও চা খেয়ে নিল। তারপর আমরা লোকজন দেখছিলাম, দাদা বলল চল লেট হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। তারপর আমি আর দাদা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। দাদা তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, তাও জোর করে ওকে আনা। তারপর রাস্তায় আমরা একটুখানি গান গাইতে গাইতে বাড়ি চলে मेरा जिगर गया जी, अभी अभी थके धर गया जी, किसी यादों में मर गया जी, परी परी अखियों से डर गया जी। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই বাই।